কখনো কি এমন হয়েছে আপনি কোনো মানুষের সামনে নিজেকে অসহায় মনে করেছেন? মনে হয়েছে তার ক্ষমতা বেশি, তার প্রভাব বেশি, তার কথার জোর বেশি, তাই তার বিরুদ্ধে কিছুই করা সম্ভব নয়। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হল, কোনো মানুষই অজেয় নয়। পৃথিবীর ইতিহাস সাক্ষী, অসংখ্য শক্তিশালী মানুষ পরাজিত হয়েছে এমন মানুষের কাছে যার হাতে ছিল না বিশাল সম্পদ, ছিল না ক্ষমতার পাহাড়, ছিল শুধু সঠিক চিন্তা, ধৈর্য এবং কৌশল। কারণ শক্তি সবসময় বিজয় এনে দেয় না, বিজয় এনে দেয় বুদ্ধিমত্তা। একজন বুদ্ধিমান মানুষ কখনো শত্রুর শক্তি দেখে ভয় পায় না, বরং সে বুঝতে চেষ্টা করে কোথায় সেই শক্তির দুর্বলতা লুকিয়ে আছে। আর আজকের ভিডিওতে আমরা এমন 3টি বাস্তব কৌশল নিয়ে কথা বলবো, যেগুলো অনুসরণ করলে আপনি কোনো অন্যায়কারী, অহংকারী বা আপনাকে মানসিকভাবে দুর্বল করে দিতে চাওয়া মানুষের সামনে নিজেকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের কৌশলটি এমন একটি শিক্ষা যা আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এক্ষুনি একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান আমি নিজেকে শক্তিশালী করে তুলব। আর এমন বাস্তব ও জীবন বদলে দেওয়া ভিডিও নিয়মিত দেখতে আমাদের মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার চলুন শুরু করা যাক। 1. নিজের আবেগকে নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করুন। পৃথিবীর সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল, মানুষ মনে করে শত্রুকে হারাতে হলে তার চেয়ে বেশি শক্তিশালী হতে হবে। কিন্তু বাস্তবতা হল, অধিকাংশ মানুষ শত্রুর হাতে নয়, নিজের আবেগের হাতেই পরাজিত হয়। যখন কেউ আপনাকে অপমান করে, তখন আপনি যদি সঙ্গে সঙ্গে রাগ করে প্রতিক্রিয়া দেখান, তখন আসলে আপনি তার ইচ্ছাই পূরণ করছেন। কারণ সে বুঝে যায় আপনার কোন বোতাম চাপলে আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর যে মুহূর্তে আপনি নিজের নিয়ন্ত্রণ হারান, সেই মুহূর্তেই আপনার শক্তি কমতে শুরু করে। একজন সত্যিকারের শক্তিশালী মানুষ কখনো নিজের আবেগকে অন্যের হাতে তুলে দেয় না। সে জানে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়, আর ভুল সিদ্ধান্তই শত্রুর সবচেয়ে বড় সুযোগ। তাই যখন কেউ আপনাকে ছোট করার চেষ্টা করবে, তখন সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার পরিবর্তে নিজেকে প্রশ্ন করুন, আমি কি তার খেলায় অংশ নিচ্ছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে চুপ থাকুন, কারণ অনেক সময় নীরবতা এমন একটি উত্তর যা হাজার কথার থেকেও বেশি শক্তিশালী। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পৃথিবীর খুব কম মানুষেরই থাকে। মনে রাখবেন, আগুনে আগুন ঢাললে আগুন আরও বাড়ে, কিন্তু আগুনের সামনে পানি এলে আগুন নিভে যায়। আপনার শান্ত মনই সেই পানি যা শত্রুর রাগ, অহংকার এবং উস্কানিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। অনেক মানুষ ভাবেন চুপ থাকা মানেই দুর্বলতা, কিন্তু সব নীরবতা দুর্বলতা নয়। অনেক নীরবতা এমন শক্তির পরিচয় যা অপর পক্ষকে অস্থির করে তোলে। কারণ সে আশা করেছিল আপনি রেগে যাবেন, তর্ক করবেন, ভুল করবেন। কিন্তু আপনি যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করেন, তখন তার পরিকল্পনাই ভেঙে যায়। একজন দাবারু কখনো প্রতিটি চাল আবেগ দিয়ে দেয় না, সে ধৈর্য ধরে অপেক্ষা করে প্রতিপক্ষের ভুলের জন্য। জীবনও ঠিক তেমন। আপনি যদি প্রতিটি কথার জবাব দিতে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে আপনি নিজের শক্তি নষ্ট করবেন। কিন্তু যদি ধৈর্য ধরে নিজের লক্ষ্যকে সামনে রাখেন, তাহলে সময়ই আপনার হয়ে কাজ করবে। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, কেউ আপনার সম্মান কেড়ে নিতে পারবে না, যদি না আপনি নিজেই নিজের নিয়ন্ত্রণ হারান। আপনার আসল শক্তি আপনার কণ্ঠের উচ্চতায় নয়, আপনার মনের স্থিরতায়। যে মানুষ নিজের আবেগকে জয় করতে পারে, সে ধীরে ধীরে এমন একটি ব্যক্তিত্ব গড়ে তোলে যার সামনে অহংকারী মানুষও একসময় দুর্বল হয়ে পড়ে। 2. নিজের উন্নতিকেই শত্রুর সবচেয়ে বড় পরাজয়ে পরিণত করুন। অনেক মানুষ মনে করে শত্রুকে হারানোর সবচেয়ে ভালো উপায় হল তার সঙ্গে প্রতিদিন লড়াই করা, তার প্রতিটি কথার উত্তর দেওয়া, তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করা। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যে মানুষ সারাক্ষণ শত্রুকে নিয়ে ব্যস্ত থাকে, সে ধীরে ধীরে নিজের জীবন থেকে দূরে সরে যায়। সে নিজের স্বপ্ন ভুলে যায়, নিজের লক্ষ্য হারিয়ে ফেলে, নিজের শক্তি এমন একটি যুদ্ধে খরচ করে যার কোনো শেষ নেই। আর ঠিক এই কারণেই বুদ্ধিমান মানুষ কখনো নিজের সময়, শক্তি এবং মানসিক শান্তি শত্রুর জন্য নষ্ট করে না। সে জানে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ নয়, নিজের এমন উন্নতি যা দেখে অন্য মানুষ নিজেই নিজের ভেতরে অস্থির হয়ে যায়। আপনি লক্ষ্য করে দেখবেন, অনেক মানুষ তখনই আপনাকে নিচে নামানোর চেষ্টা করে যখন তারা বুঝতে পারেন আপনি সামনে এগিয়ে যাচ্ছেন। কারণ আপনার সাফল্য তাদের নিজের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়।
তাই তারা চায় আপনি রেগে যান, হতাশ হয়ে পড়ুন, নিজের পথ থেকে সরে যান। কিন্তু আপনি যদি তাদের উদ্দেশ্য বুঝতে পারেন, তাহলে দেখবেন তাদের প্রতিটি আঘাতই আপনার জন্য নতুন শক্তিতে পরিণত হতে পারে। জীবনে এমন অসংখ্য মানুষ আছেন যারা অপমানকে অভিশাপ বানাননি, বরং সেটাকেই নিজের সফলতার চালানিতে পরিণত করেছেন। তারা ভেবেছেন, আমি কাউকে প্রমাণ করার জন্য নয়, নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করব। এই একটি সিদ্ধান্তই তাদের জীবন বদলে দিয়েছে। মনে রাখবেন, আপনার শত্রু চায় আপনি তার দিকে তাকিয়ে থাকুন, কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য, নিজের কাজ, নিজের দক্ষতা এবং নিজের চরিত্র গঠনের দিকে মন দেন, তাহলে একসময় সে নিজেই বুঝতে পারবে আপনাকে থামানো তার পক্ষে সম্ভব নয়। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা প্রতিদিন একটু একটু করে উন্নতি করা একজন মানুষকে দীর্ঘদিন আটকে রাখতে পারে। আজ আপনি যদি গতকালের চেয়ে সামান্য ভালো হন, আগামীকাল আজকের চেয়ে সামান্য ভালো হন, তাহলে 1 বছর পরে আপনি সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে উঠবেন। আর এই পরিবর্তনই শত্রুর সবচেয়ে বড় পরাজয়, কারণ সে চেয়েছিল আপনি ভেঙে পড়ুন, অথচ আপনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন। আপনি যদি প্রতিটি অপমানকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করেন, প্রতিটি ব্যর্থতাকে একটি অভিজ্ঞতা হিসেবে দেখেন এবং প্রতিটি বাধাকে নতুন সুযোগে পরিণত করেন, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। একজন পাহাড় আরোহী পাহাড়কে হারানোর জন্য ওঠে না, সে নিজের সীমাবদ্ধতাকে জয় করার জন্য ওঠে। ঠিক তেমনি আপনিও শত্রুকে হারানোর জন্য নয়, নিজের সেরা সংস্করণে পৌঁছানোর জন্য এগিয়ে চলুন। যখন আপনি নতুন কিছু শিখবেন, নতুন দক্ষতা অর্জন করবেন, নিজের আত্মবিশ্বাস বাড়াবেন, নিজের চরিত্রকে আরও দৃঢ় করবেন, তখন মানুষ আপনার সম্পর্কে যাই বলুক না কেন, আপনার অগ্রগতি থামবে না। আর সত্যি বলতে, যে মানুষ নিজের কাজে এতটাই ব্যস্ত থাকে যে অন্যের সমালোচনা শোনার সময়ই পায় না, সেই মানুষই একদিন সবার চেয়ে অনেক দূরে চলে যায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর কারো নেতিবাচক কথার বন্দী হয়ে থাকবেন না। কেউ আপনাকে ছোট বললে সেটাকে নিজের উন্নতির প্রেরণা বানান। কেউ আপনাকে অযোগ্য বললে নিজের যোগ্যতা বাড়ানোর কাজে নেমে পড়ুন। কেউ আপনার স্বপ্ন নিয়ে হাসলে তাদের সঙ্গে তর্ক না করে এমনভাবে কাজ করুন যেন একদিন আপনার ফলাফলই আপনার হয়ে উত্তর দেয়। মনে রাখবেন, কথার শব্দ কিছু সময়ের জন্য কানে বাজে, কিন্তু সাফল্যের শব্দ মানুষের মনে বহু বছর ধরে প্রতিধ্বনিত হয়। যে মানুষ নিজের জীবনকে বদলে ফেলতে পারে, তার বিরুদ্ধে সবচেয়ে বড় শত্রুও শেষ পর্যন্ত অসহায় হয়ে যায়। তাই নিজের সকালকে অর্থবহ করুন, প্রতিদিন নতুন কিছু শিখুন, শরীর ও মনকে শক্তিশালী করুন, শৃঙ্খলাকে অভ্যাসে পরিণত করুন এবং নিজের লক্ষ্যের প্রতি এমনভাবে নিবেদিত থাকুন যেন পৃথিবীর কোনো নেতিবাচকতা আপনাকে পথ থেকে সরাতে না পারে। কারণ শেষ পর্যন্ত জয়ী হয় সেই মানুষ যে নিজের ভেতরের দুর্বলতাকে হারিয়ে নিজের শক্তিকে প্রতিদিন আরও একটু করে বাড়িয়ে তোলে। আর যখন আপনার ব্যক্তিত্ব, আপনার দক্ষতা, আপনার আত্মবিশ্বাস এবং আপনার সাফল্য একসঙ্গে কথা বলতে শুরু করবে, তখন আপনার শত্রুকে হারানোর জন্য আর আলাদা কোনো যুদ্ধ করার প্রয়োজন হবে না। আপনার জীবনই হবে তার সবচেয়ে বড় উত্তর, আপনার উন্নতিই হবে তার সবচেয়ে বড় পরাজয়। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, ভেতরে। যে মানুষ নিজের অলসতাকে হারাতে পারে, নিজের ভয়কে জয় করতে পারে, নিজের দুর্বলতার মুখোমুখি দাঁড়াতে পারে, তাকে হারানো খুব কঠিন। তাই শত্রুর দিকে তাকিয়ে সময় নষ্ট না করে প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি গতকালের চেয়ে কতটা ভালো হলাম। এই একটি প্রশ্ন আপনার জীবনকে বদলে দিতে পারে। কারণ উন্নতি কখনো একদিনে হয় না, ছোট ছোট অভ্যাসের ধারাবাহিক ফলই একদিন অসাধারণ সাফল্যে পরিণত হয়। শত্রু হয়তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনার নামে মিথ্যা কথা বলবে, আপনাকে নিরুৎসাহিত করার চেষ্টা করবে, কিন্তু সে আপনার পরিশ্রম থামাতে পারবে না যদি না আপনি নিজেই থেমে যান। তাই নিজের প্রতিটি দিন এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার লক্ষ্য আপনার অনুভূতির চেয়ে বড় হয়ে ওঠে। মনে রাখবেন, অনুভূতি প্রতিদিন বদলায়, কিন্তু লক্ষ্য বদলানো উচিত নয়। যেদিন আপনি এই সত্য বুঝবেন, সেদিন থেকেই আপনার জীবন অন্যদিকে মোড় নেবে। অনেক মানুষ ব্যর্থ হয় প্রতিভার অভাবে নয়, ধারাবাহিকতার অভাবে। তারা কয়েকদিন চেষ্টা করে, তারপর অন্যের কথা শুনে থেমে যায়। অথচ সফল মানুষ জানে, বড় ফল পেতে হলে দীর্ঘ সময় ধরে নিজের কাজ চালিয়ে যেতে হয়। একটি বীজ মাটিতে পুঁতে দেওয়ার পরের দিন যদি কেউ গিয়ে দেখে গাছ হলো কিনা, তাহলে সে কখনো ফল পাবে না। তাকে প্রতিদিন পানি দিতে হবে, যত্ন নিতে হবে, অপেক্ষা করতে হবে। আপনার জীবনও ঠিক তেমন। আজ যে পরিশ্রম করছেন তার ফল হয়তো আগামীকাল পাবেন না, কিন্তু একদিন অবশ্যই পাবেন যদি মাঝপথে হাল না ছাড়েন। শত্রু চায় আপনি ক্লান্ত হয়ে ফিরে যান, তাই আপনার সবচেয়ে বড় উত্তর হবে থেমে না যাওয়া। পৃথিবী শেষ পর্যন্ত সেই মানুষকেই সম্মান করে যে কঠিন সময়েও নিজের পথ ছাড়ে না। আরেকটি বিষয় মনে রাখবেন, সব যুদ্ধ জিতে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই প্রকৃত বিজয়।
কারণ প্রতিটি তর্কে জয়ী হলেও আপনি জীবনে জয়ী হবেন না। আপনার সময় সীমিত, আপনার শক্তিও সীমিত। তাই সেই শক্তি এমন কাজে ব্যয় করুন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে। যে মানুষ প্রতিদিন অন্যের ভুল খুঁজে বেড়ায় সে নিজের ভুল ঠিক করার সুযোগ হারিয়ে ফেলে, কিন্তু যে মানুষ প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করে সে একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তার সমালোচকেরা শুধু দূর থেকে তাকিয়ে থাকে। তাই নিজের চরিত্রকে এতটাই শক্তিশালী করুন যেন অপমান আপনাকে ভাঙতে না পারে, প্রশংসা আপনাকে অহংকারী না বানায়, আর ব্যর্থতা আপনাকে থামিয়ে না দেয়। সত্যিকারের শক্তি হলো ভারসাম্য। যখন মানুষ আপনাকে অবহেলা করবে তখনও কাজ করুন, যখন মানুষ আপনাকে নিয়ে হাসবে তখনও কাজ করুন, যখন কেউ আপনার পাশে থাকবে না তখনও কাজ করুন। কারণ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে না মানুষ কি বলেছে, বরং আপনি কি করেছেন। ইতিহাসে যাদের আমরা সফল মানুষ হিসেবে চিনি তাদের অধিকাংশই কোনো না কোনো সময় উপহাস, সমালোচনা এবং বাধার মুখোমুখি হয়েছেন, কিন্তু তারা থামেননি। তারা জানতেন সাময়িক কষ্ট স্থায়ী নয়, কিন্তু সেই কষ্ট সহ্য করে অর্জিত সাফল্য দীর্ঘস্থায়ী। তাই আপনার জীবনের প্রতিটি কষ্টকে শক্তিতে রূপান্তর করুন, প্রতিটি ব্যর্থতাকে নতুন শিক্ষা হিসেবে গ্রহণ করুন, প্রতিটি অপমানকে নিজের উন্নতির জ্বালানি বানান। কারণ মানুষ আপনাকে যতটা নিচে নামাতে চাইবে, আপনি যদি ততটাই উপরে ওঠার সিদ্ধান্ত নেন, তাহলে একসময় তাদের সব চেষ্টা অর্থহীন হয়ে যাবে। কখনো ভুলবেন না, আপনার সবচেয়ে বড় পরিচয় আপনার শত্রু নয়, আপনার চরিত্র। আপনার সবচেয়ে বড় শক্তি আপনার রাগ নয়, আপনার ধৈর্য। আপনার সবচেয়ে বড় প্রতিশোধ কারোর ক্ষতি করা নয়, নিজের জীবনকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে আপনার সাফল্যই সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায়। তাই আজ থেকে নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করুন, আমি আর কারো নেতিবাচক কথার দাস হয়ে থাকব না। আমি নিজের লক্ষ্যকে ভালোবাসব, নিজের পরিশ্রমকে সম্মান করব, নিজের সময়কে মূল্য দেব এবং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে আরও শক্তিশালী করে তুলব। এই প্রতিজ্ঞাই আপনাকে এমন এক মানসিক শক্তি দেবে যা কোনো শত্রু কেড়ে নিতে পারবে না। যখন আপনার আত্মবিশ্বাস আপনার অভ্যাসে পরিণত হবে, যখন আপনার শৃঙ্খলা আপনার পরিচয়ে পরিণত হবে, যখন আপনার কাজ আপনার হয়ে কথা বলবে, তখন দেখবেন যাদের একসময় আপনি সবচেয়ে শক্তিশালী শত্রু মনে করতেন তারা আর আপনার জীবনের কেন্দ্রবিন্দু নয়। কারণ আপনি এতটাই এগিয়ে গেছেন যে তাদের নেতিবাচকতা আর আপনাকে স্পর্শই করতে পারে না। এটাই প্রকৃত বিজয়, এটাই সেই শক্তি যা কোনো অস্ত্র দিয়ে অর্জন করা যায় না, কিন্তু সঠিক চিন্তা, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং ধারাবাহিক পরিশ্রম দিয়ে অর্জন করা সম্ভব। তাই এগিয়ে চলুন, থেমে যাবেন না, ভেঙে পড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় জয় এখনও আপনার সামনেই অপেক্ষা করছে। ৩. শত্রুকে হারানোর সবচেয়ে শক্তিশালী কৌশল হল নিজের চরিত্রকে এতটা শক্তিশালী করে তুলুন যাতে তার কোনো আঘাত আপনার মনকে নাড়াতে না পারে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শক্তিশালী হওয়ার অর্থ ভুল বোঝে। তারা মনে করে জোরে কথা বলা, রাগ দেখানো, প্রতিশোধ নেওয়া কিংবা অন্যকে ভয় দেখানোই শক্তির পরিচয়। কিন্তু প্রকৃত শক্তি কখনো চিৎকার করে নিজের পরিচয় দেয় না। প্রকৃত শক্তি নীরবে নিজের অবস্থান তৈরি করে। যে মানুষ নিজের নীতিতে অটল থাকে, নিজের কথার মূল্য রাখে, নিজের প্রতিশ্রুতি পালন করে এবং কঠিন পরিস্থিতিতেও সৎ পথে চলতে পারে, তাকে পরাজিত করা খুব কঠিন। কারণ তার শক্তি বাইরে নয়, ভেতরে। আর ভেতরের শক্তিকে কোনো শত্রু সহজে ভাঙতে পারে না। অনেক সময় মানুষ আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করবে, আপনার কাজের ভুল ব্যাখ্যা করবে। আপনি যদি প্রতিটি অভিযোগের উত্তর দিতে ব্যস্ত হয়ে পড়েন তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট হবে। কিন্তু আপনি যদি নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তোলেন যাতে মানুষ ধীরে ধীরে সত্য নিজেই বুঝে যায়, তাহলে আপনার আলাদা করে কিছু প্রমাণ করার দরকার হবে না। মনে রাখবেন, মিথ্যা কিছু সময়ের জন্য দৌড়াতে পারে, কিন্তু সত্য একদিন না একদিন নিজের জায়গা ঠিকই করে নেয়। তাই আপনার কাজ হবে সত্যকে আঁকড়ে ধরা, মানুষের প্রশংসা বা সমালোচনাকে নয়। জীবনে এমন সময় আসবে যখন আপনি একা হয়ে যাবেন। যাদের জন্য অনেক কিছু করেছেন তারাই হয়তো আপনার পাশে থাকবে না, কিন্তু সেই সময়ে আপনার চরিত্রের আসল পরীক্ষা। আপনি কি তিক্ত হয়ে যাবেন নাকি আরও পরিণত মানুষে পরিণত হবেন? এই সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। একজন জ্ঞানী মানুষ জানেন প্রতিটি কষ্ট তাকে কিছু না কিছু শেখাতে এসেছে, তাই তিনি কষ্টকে ঘৃণা করেন না, বরং তা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হন। শত্রু তখনই সফল হয় যখন সে আপনার ভেতরে হতাশা, ঘৃণা এবং প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিতে পারে, কারণ তখন আপনি নিজের শান্তি হারিয়ে ফেলেন। কিন্তু আপনি যদি ক্ষমা করার শক্তি অর্জন করেন, নিজের মনকে পরিষ্কার রাখেন এবং নিজের লক্ষ্যে অবিচল থাকেন, তাহলে আপনার শত্রু ধীরে ধীরে বুঝতে পারবে আপনাকে ভাঙা সম্ভব নয়। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে বিষমুক্ত রাখা।
কারণ ঘৃণা বহন করলে সবচেয়ে বেশি ক্ষতি হয় নিজেরই। তাই নিজের মনকে এমনভাবে গড়ে তুলুন যেখানে নেতিবাচকতা দীর্ঘ সময় থাকতে না পারে। প্রতিদিন ভালো বই পড়ুন, নতুন কিছু শিখুন, নিজের শরীরের যত্ন নিন, নিজের কথাবার্তায় ভদ্রতা আনুন এবং এমন মানুষদের সঙ্গে চলুন যারা আপনাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করে। কারণ আপনার পরিবেশই ধীরে ধীরে আপনার ব্যক্তিত্ব গড়ে তোলে। মনে রাখবেন, যে মানুষ নিজের চরিত্রকে শক্তিশালী করে তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। সাময়িকভাবে কেউ তাকে অপমান করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষ চরিত্রকেই সম্মান করে। তাই আপনার প্রতিটি সিদ্ধান্ত এমন হোক যাতে ভবিষ্যতের আপনি আজকের নিজের জন্য গর্ব করতে পারেন। এভাবেই আপনি এমন এক শক্তিতে পরিণত হবেন যার সামনে শত্রুর সব কৌশল একসময় দুর্বল হয়ে পড়বে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় বিজয় কখনো অন্য কাউকে হারিয়ে আসে না, আসে নিজের ভেতরের দুর্বলতাকে পরাজিত করার মাধ্যমে। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের অহংকারকে দমন করতে পারে, নিজের ভয়কে অতিক্রম করতে পারে এবং প্রতিকূল পরিস্থিতিতেও নিজের নীতিকে ধরে রাখতে পারে, তার সামনে কোনো শত্রুই দীর্ঘদিন টিকে থাকতে পারে না। কারণ বাইরের শক্তি একদিন শেষ হয়ে যায়, কিন্তু চরিত্রের শক্তি যত ব্যবহার করা হয় ততই বৃদ্ধি পায়। তাই কখনো এমন মানুষ হবেন না যে প্রতিটি অপমানের প্রতিশোধ নিতে ব্যস্ত থাকে, বরং এমন মানুষ হন যার উন্নতি, যার আচরণ, যার ব্যক্তিত্ব এবং যার সাফল্যই সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায়। পৃথিবী সবসময় সেই মানুষকেই মনে রাখে যে নিজের মূল্যবোধের সঙ্গে কখনো আপোষ করেনি। অনেক সময় আপনি দেখবেন যারা আপনাকে কষ্ট দিয়েছিল তারাই একদিন আপনার পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে, কারণ তারা ভেবেছিল আপনি ভেঙে পড়বেন, অথচ আপনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন। এটাই প্রকৃত জয়। প্রতিশোধের আগুন কয়েক মুহূর্তের তৃপ্তি দিতে পারে, কিন্তু আত্ম-উন্নয়নের আগুন সারা জীবনের সম্মান এনে দেয়। তাই আজ থেকে একটি বিষয়ে হৃদয়ে গেঁথে নিন, আপনার লক্ষ্য কখনো কাউকে হারানো নয়, নিজের সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছানো। যখন আপনি প্রতিদিন নিজেকে আরও জ্ঞানী, আরও ধৈর্যশীল, আরও আত্মবিশ্বাসী এবং আরও শৃঙ্খলাবদ্ধ করে তুলবেন, তখন আপনার শত্রু ধীরে ধীরে তার গুরুত্ব হারিয়ে ফেলবে। কারণ সে বুঝতে পারবে আপনি আর তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন নিজের গতকালের সংস্করণের সঙ্গে। এটাই সেই মানসিকতা যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। কখনো কারো ঈর্ষা, সমালোচনা বা নেতিবাচকতা আপনার স্বপ্নের চেয়ে বড় হতে দেবেন না। মনে রাখবেন, মানুষ আপনার সম্পর্কে যা খুশি বলতে পারে, কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনার সিদ্ধান্ত, আপনার পরিশ্রম এবং আপনার চরিত্র। তাই প্রতিটি সকাল শুরু করুন নতুন আশায়, প্রতিটি দিন কাটান উদ্দেশ্য নিয়ে এবং প্রতিটি রাত শেষ করুন এই বিশ্বাস নিয়ে যে আজ আপনি গতকালের চেয়ে একটু হলেও ভালো হয়েছেন। এই ছোট ছোট পরিবর্তনই একদিন বিশাল সাফল্যের ভিত্তি তৈরি করবে। আর যখন আপনি জীবনের সেই উচ্চতায় পৌঁছে যাবেন, তখন ফিরে তাকিয়ে দেখবেন যাদের একসময় আপনি সবচেয়ে বড় শত্রু মনে করতেন, তারা আসলে আপনার জীবনের শিক্ষক ছিল। তাদের বিরোধিতা আপনাকে শক্ত করেছে, তাদের অবহেলা আপনাকে আত্মনির্ভর করেছে, তাদের সমালোচনা আপনাকে নিজের ভুল সংশোধন করতে শিখিয়েছে এবং তাদের বাধাই আপনাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে। তাই শত্রুকে অভিশাপ নয়, শিক্ষা হিসেবে দেখুন, কারণ যে মানুষ প্রতিটি কষ্ট থেকে শিক্ষা নিতে পারে তাকে থামানোর মতো শক্তি পৃথিবীতে খুবই কম আছে। নিজের সম্মান বজায় রাখুন, নিজের নীতিতে অটল থাকুন, নিজের লক্ষ্যের প্রতি বিশ্বস্ত থাকুন এবং সবসময় মনে রাখবেন আপনার সবচেয়ে বড় শক্তি আপনার ভেতরেই রয়েছে। সেই শক্তিকে জাগিয়ে তুলুন, প্রতিদিন নিজেকে গড়ে তুলুন এবং এমন একটি জীবন তৈরি করুন যেখানে আপনার সাফল্যই হবে আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি একটি শিক্ষাও আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি আর কোনো শত্রুকে আপনার মানসিক শান্তি কেড়ে নিতে দেবেন না। আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করবেন, নিজের উন্নতির উপর মনোযোগ দেবেন এবং নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তুলবেন যাতে কোনো বাধাই আপনাকে থামাতে না পারে। মনে রাখবেন, শক্তিশালী মানুষ সে যে অন্যকে পরাজিত করে, শক্তিশালী মানুষ সে যে প্রতিদিন নিজেকে আরও ভালো মানুষে পরিণত করে। আপনার জীবনের সবচেয়ে বড় বিজয় এখনও আপনার সামনে অপেক্ষা করছে।
তাই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন, ধৈর্য ধরে পরিশ্রম করুন এবং কখনো নিজের উপর বিশ্বাস হারাবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখুন আমার শক্তি আমার চরিত্র। এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই মূল্যবান শিক্ষাগুলো জানতে পারে। আর এমন আরও শক্তিশালী মোটিভেশনাল ভিডিও নিয়মিত দেখতে মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের স্বপ্নকে ভালোবাসুন, আর মনে রাখবেন, যে মানুষ নিজেকে জয় করে তাকে পৃথিবীর কোনো শত্রুই পরাজিত করতে পারে না। দেখা হবে আগামী ভিডিওতে।